মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। যতদিন আগিয়ে আসছে তত আমার শরীর খারাপ বাড়ছে। মানে এত ঠান্ডা লেগে গিয়েছে, এত গলা ব্যথা, মানে আমি ঢোক গিলবো, কথা বলবো, কিছুই করতে পারছি না। হাতে গোনার কটা দিন মাত্র বাকি, তার মধ্যে আমি জিম টিম কিচ্ছু যেতে পারছি না, কারণ জিমে গেলেই আমার লেগে যাচ্ছে। আর সকালবেলা যেহেতু জিমে যাই, সেই ঠান্ডাটা লাগানো একদমই বারণ। আর সারাদিন আমি টাইম পাই না জিমে যাওয়ার জন্য, মানে বিকালবেলা হয় না আর কি, কাজ থাকে, ডেলিভারি থাকে, সব মিলিয়ে গুছিয়ে একাকার। তাই আজ থেকে আমি ঠিক করেছি আমি ঘরেই ওয়ার্কআউট করবো, মানে দুপুরের দিকটা, বিকালের দিকটা আর কি। মানে শুধু কার্ডিও 1 ঘন্টা হলেও করবো, কারণ শরীরটা পুরো বসে যাচ্ছে আমার, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু কিছু করতে পারছি না। এই মুহূর্তে লেগে গেলে, দুবার অলরেডি লেগে গিয়েছে, লেগে গেলে আমার কিছু করার থাকবে না, কারণ ঠান্ডা লেগে যাওয়ার ব্যাপার রয়েছে। ভাবে ডক্টর দেখালাম মানে ফোনে কনসাল্ট করেছি, তো উনি বললেন একবার আমাকে দেখতে হবে, মানে সামনাসামনি ওনার কাছে যেতে হবে একবার, যেহেতু মাইগ্রেন আছে, সাইনাসের প্রবলেম, সব কিছু আমারই আছে, কিছু নেই সেটা বলা ভুল। কেন ঠান্ডা লাগছে বারবার, কেন সমস্যা হচ্ছে, সবটাই উনি দেখবেন, তাই জন্য একদিন যেতে হবে, সেটা খুব তাড়াতাড়ি যেতে হবে। আর এখন বানাচ্ছি আমি কেক। আমি স্নান করে নাও তাড়াতাড়ি, কারণ বেশি লেট করে স্নান করলেও ঠান্ডা লেগে যায় আমার। মানে কথা বলার ভয়েসও পুরো একদম চেঞ্জ হয়ে গেছে ঠান্ডা লাগার জন্য। এখন জিম বন্ধ, আমি এখন বানাচ্ছি কেক। আজকে আমার 2টো কেক আছে, সে দুটোই বানাবো, যেটা কালকে অর্ডার হয়েছে। এখন আমি সেভাবে আর্জেন্ট অর্ডার নিচ্ছি না, দূরে কোথাও অর্ডারও নিচ্ছি না, যার জন্য চেষ্টা করছি যারা আগে থেকে বলছে সেগুলোকেই নেওয়া। আর এরা খুব রিপিটেড কাস্টমার, মানে পুরো নিজের মতো হয়ে গেছে, তাই অর্ডারটা নিতে বাধ্য হয়েছি, না বলতে পারি না কাউকে কি আর ঘর যাবে। তাই এখন বানাতে এসেছি কেক, তারপরে বাকি দিনটা কীভাবে কাটাবো সবটাই শেয়ার করবো আজকে। কেকটা তো ডেলিভারি হয়ে গেছে, মানে বাড়ি থেকেই পিক করেছে, এটাও বাড়ি থেকেই পিক করবে, তাই এটাও রেডি করলাম। কোনো ডিজাইন বলে দেয়নি, আমার মতো করে করেছিল। এই কেকটা একটা রিপিটেড ডিজাইন দেখে মানে করতে বলেছিল। ফটোগুলোর জন্য অনেকটা আমাকে, কি বলবো, ফটোর জন্য আমাকে বেশি একটু এফোর্ট দিতে হয়, মানে প্রিন্ট আউট করতে যে ওটার কাছে দিয়ে এত আমাকে ঝুলিয়ে দেয়, কি বলবো। আর গায়ে প্রজাপতি বসছে গাইজ। ও বাবা, রাত্রিবেলা কোথায় চলে যাবে, চিৎকার, হ্যাঁ মানে যে কোথায় চলে গেছে। যাই হোক, দিন এগিয়ে আসছে, এটাই তার প্রমাণ। গুড আফটারনুন এভরিওয়ান and ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ 90s বং। এখন ডেলি ভিডিও। আর আজকে আমার ছুটি নিয়েছি, মানে হঠাৎই নিয়ে নিলাম, কেননা আমার জানুয়ারি টু ডিসেম্বর সাইকেলে আর কি লিভ মেনটেন হয়। অলরেডি আমার 22টা ল্যাপস হওয়ার পথে, তাই জন্য নিয়ে নিয়েছি। এখন নিতেই থাকবো এখন, আর নতুন কোনো অপরচুনিটির দিকেও দেখছি, তাই জন্য একটু টাইমও লাগবে। যাই হোক, তোমাদের দেখায় এখন আমাদের ঘরের আপডেট কতটা। গাইস তোমরা দেখো, পরীক্ষা বাবানের, কিন্তু আমার ফোন ঘাটছে। হ্যাঁ, আমার কালকে ছুটি, কলকাতায় যাব। বাবান হাই করে দে, বল কেমন আছো তোমরা সবাই? ব্লগ করছি তো। কেমন আছো তোমরা সবাই? সাবস্ক্রাইব করো। কি করছো? গাড়ির এখন কন্ডিশনটা দেখো, পুরো ধুলোই ধুলো, পরিষ্কার করতে হবে। এখানে সিঁড়ি রড পড়ে আছে কবে থেকে। এখন যেহেতু বালির দামটা প্রচুর, আর বালির প্রোডাকশনও নেই, তাই জন্য এখানে বালির জায়গাও ফাঁকা। সো আউটসাইড দিয়ে এরকম আপাতত দেখাচ্ছে। এই দিকটা তো কমপ্লিট, আর ওই দিকটা অ্যাকচুয়ালি বারান্দা, এটা তো এই দিকটাও কমপ্লিট, বাট এখানে একটা ডিজাইনের প্ল্যান আছে পরে। এই হচ্ছে রাইট সাইড, এখানে স্টোন চিপ এনে রেখে দিয়েছি কিছু। রাইট সাইডে আপাতত পাইপ লাইনের কাজটা কমপ্লিট। সো এখানে তোমরা দেখো যে ইলেকট্রিক্যাল লাইনটা কমপ্লিট, আর এখানে উপরের ছাদ ঢালার জন্য কাঠ, এখানে ইলেকট্রিক্যাল লাইন। ওখানে এসির লাইনটা একটু গন্ডগোল হয়ে গেছে, কেননা এর আগে যে ইলেকট্রিক কাজ করেছিল আর কি, সে অতটা এক্সপিরিয়েন্স নয়, আর এখন যিনি করছেন মানে খুবই এক্সপিরিয়েন্সড। তো অনেক কিছু চেঞ্জ হয়েছে। এখানে এমসিবি বক্স যেটা হওয়ার কথা ছিল এইখানে, কিন্তু আগে যে পাইপ ফেলেছিল সেটা এইখানে। এর ফলে যেটা হয়েছে সমস্যা, সেটা হচ্ছে এখানে যদি এমসিবিটা পড়ে যায় বাই চান্স, আমাদের টুল দিয়ে উঠতে হবে, এটা একটা প্রবলেম।
আর এখানে তো কলের একটা লাইন করে রাখা হয়েছে, বাদবাকি সব মোটামুটি। এখানে বেসিন বসবে, এখানে ওয়াশিং মেশিন, এখানেও একটা লাইন আছে। এটা তো বাথরুমের কনসিল প্লাম্বিংয়ের কাজ সব শেষ। এখানে আপাতত চিপিং করছে। আর এটা কাটা হয়েছে কেননা যখন বাথরুমটা হয়েছিল এর আগে তখন মানে কোনো ভেন্টিলেশন রাখা হয়নি, যেটা এখানে করা হয়েছে। একটা আই থিঙ্ক এখানে করা হবে, এটা গোল ওই কী বলে ওটাকে, এক্সস্ট ফ্যানের জন্য। উল্টো দিকে তো সেপটিক ট্যাঙ্ক আছে, ওখানে এখন গর্ত করা আছে, যেতে পারছি না, নেক্সট ভিডিওই দেখাবো। আর পুরো চারপাশ থেকে এরকম যাতায়াত করার আপাতত রাস্তা রাখা হয়েছে। আর এই পাঁচিলটাকে আমরা মানে হাইটটা বাড়িয়ে দেবো। তো চলো এখন যাই ওপরে সিঁড়ি দিয়ে। এখন প্রচুর কাজ। এই যে এই একটা ঘর, যেটাকে অফিস টাইপ ঘর করার প্ল্যানিংয়ে আছি। এটা তো ঢালাইটা পড়েছে আগের দিন, অনেক দিনই হলো। যাই হোক, এটা পুরো একদম লম্বা উইন্ডো রাখা হয়েছে। পিছনেই হচ্ছে একটা পুকুর, পুরো গ্রিনারি। আর এরপরে এই সিঁড়ি দিয়ে উঠলাম, এরপরে এই সিঁড়ি আবার। সো সিঁড়িতে উঠেই ফার্স্টে হচ্ছে এখানে একটা বেসিন, এটা বাথরুম। নেক্সট সিঁড়ি, এটা ওপরে উঠেছে, যেটা এই দুদিকে গাঁথুনি হচ্ছে বলে আজকে মনে হয় বন্ধ আছে। হ্যাঁ, বন্ধ করে রেখেছে জায়গাটা। যাই হোক, এইটা ওপেন স্পেস। আর এই জানলাটাও বড় করা হয়েছে, যেহেতু এখানে মাত্র দুটোই জানলার মানে ভেন্টিলেশন, আলো ঢোকার দুটোই জায়গা, ওই জন্য এটা বড় করা হয়েছে। তারপরে এটা ফাঁকা স্পেস, যেটা কেকের সেট আপ করার প্ল্যানিংয়ে আছি। এটা হচ্ছে মাস্টার বেডরুম, যেটা অনেকটাই বড়। আর দুপাশে দুটো জানালা রাখা হয়েছে। এটা 5x4 আর এটা হচ্ছে 4x4 আই থিঙ্ক। তো এখান থেকে পুরো আমাদের ওই পাশে পুরো ফাঁকা জায়গা, তো হাওয়াটা পুরো যাতে আসে। আর ক্যামেরার এখন পজিশন তো ঘোরাতেই হবে, মানে এটা আমাদের আগের বাড়ি। আর এখান থেকে তো পুরোই হাওয়াটা আসবে। নেক্সট এই বাড়ি থেকে বেরিয়েই এটা অ্যাকচুয়ালি করার প্ল্যান ছিল অ্যাটাচ বাথরুম, কিন্তু যেহেতু একটা কেকের ঘর টাইপের করতে হবে তাই জন্য এটা আমরা রেখেছি। আর নেক্সট ঘর হচ্ছে এইটা। এই ঘরটাও স্পেসিয়াস আছে, যেহেতু ক্যান্টিলিভার বিম মানে বাড়ানো হয়েছে তাই জন্য দুদিকে বেড়ে গেছে জায়গাটা। আর এই ঘরের একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, এই ঘর দিয়ে ধরো এখানে খাট থাকবে, তো একদমই মানে রুমের সাথে অ্যাটাচ ব্যালকনি। এখানে একটা ডিজাইন করার প্ল্যানিংয়ে আছি আমরা, তাই জন্য এটা কাজটা স্টার্ট হয়নি এখনও, 2-1 দিনের মধ্যেই করে দেওয়ার প্ল্যানে আছি। এখন সমস্যা হচ্ছে বালিটা পাওয়া যাচ্ছে না। বালিটা পাওয়া গেলে খুবই মানে তাড়াতাড়ি কাজ হয়ে যেত, হয়তো এই বছরের মধ্যেই শেষ করে ফেলতে পারতাম, কিন্তু যেহেতু সব ঘাট বন্ধ, বালি উঠছে না, তো কিছু করার নেই। এই বাথরুমটাও উপরের থেকে মানে নিচের থেকে ওপরে একটু বড়ই করা হয়েছে। পরবর্তীকালে এখানে ওই গ্লাস বাগেরা কিছু দেওয়া হবে, বাট এখন দেওয়ার কোনো প্ল্যান নেই। এই হচ্ছে আপাতত আপডেট। আর আমরা আপাতত এখন ইনস্টাগ্রাম আর ফেসবুক দুটোতেই খুব অ্যাক্টিভ আছি, তো প্লিজ তোমরা গিয়ে একটু সাপোর্ট করো আমাদেরকে। এই এত কাজের মাঝখানেও আমরা মানে নিজেদের শখ বলতে পারো, তারপরে যা মানুষজন দেখে, আমরা দেখছিলাম যে অ্যাক্টিভ কিছুজন দেখে, ঠিক আছে। তো তোমাদের জন্য আমরা মানে খুব পরিশ্রম করছি আর কি বলতে পারো। তো প্লিজ সাপোর্ট করো গিয়ে, বাকি যারা ফলো করো না এখনো। তো এখানেও কাজ, এটা হচ্ছে কিচেনের কাজও কমপ্লিট, মানে পাইপ লাইনের কাজ আর কি। তো এখানে আপাতত তো এইটা রাখার হয়েছে, রাবিস আছে চারিদিকে ভর্তি।
এই যে সেই ধ্বজা, ঘর পুজোর সময় হবে। আপাতত এই হচ্ছে ঘরের পুরো তো এইগুলো পুরো ওয়াল তুলে নেবো, যেহেতু এইটা পুরো সেপারেট, এটা সেপারেট রাখার ইচ্ছা। পরে দেখা যাবে ভাবনা চিন্তা, কিন্তু আপাতত সেপারেট রাখারই পুরো ইচ্ছা, দুটো বাড়ি। এই হচ্ছে এখনকার আপডেট। এখন সকাল থেকে বিকাল, মানে কি পরিমাণ যে কাজ এইটুকু টাইমের মধ্যে করেছি সেটা সত্যিই বলে বোঝানো যাবে না। আজকে ছিল আমার 2টো অর্ডার, মানে কালকে রাতে যেটা কনফার্ম হয়েছিল। যত মনে করি যে আর্জেন্ট অর্ডারের কাজ করবো না, ঠিক সেটাই আমার ভাগ্যে জোটে। কি করা যাবে, আমার কাজটাই এরকম, এভাবেই অ্যাকসেপ্ট করে কাজ করতে হবে। যাই হোক, সকালবেলা যখন বেস বানাচ্ছিলাম, বিকালে একটা জায়গায় যাওয়ার রয়েছে, মা বললো মিষ্টি যাওয়ার থেকে তো কেক বানাতে পারিস, তাই কেকটাই বানাবো। এখন বাজে 5টা 5, আমার ফার্স্ট কেকটা যাবে ডেলিভারিতে, সেটা হচ্ছে এটা রেডি হয়েছে, খুব তাড়াতাড়ি রেডি করতে হয়েছে। ক্লায়েন্ট বাড়িতে নিয়ে গিয়ে ফ্রিজে রাখতে পারবে। আর এখন পর্যন্ত আমার আরও 3টে কেক, যে দুটো আইসিং করা কমপ্লিট হয়ে গিয়েছে, ডিজাইনটুকুনি বাকি। মানে যেন কী টেনশন লাগছিল কী বলবো। এটা হচ্ছে ব্রাউনি, এটা দুটো দেওয়া রয়েছে। আর বললাম এক জায়গায় যাওয়ার রয়েছে, সেই কারণে এই কেকটা বানানো হয়েছে, সেখানে নিয়ে যাবো বলে। তো আপাতত কাজ সব ঠিকঠাকই আছে। সৌমদের বাড়িতে, কিন্তু সৌমই নেই। এই কখন আসবে ভাই? দেখা যাক কখন আসে। বাপরে বাপ, এত দিচ্ছিস কেন? আলাদাই সুন্দর।